আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 4.1 সূচক। এখানে আমরা কত অঙ্ক তুলছি। যেমন 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে আমাদের কি, 1 নম্বর প্রশ্নটা দেওয়া 7 কিউব প্লাস ইন্টু 7 মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 4। তো এখানে আমরা কি করতে পারি, পাওয়ার 7 কিউব আছে, 7টা 3 গুণ করতে হবে। 7টা 3 গুণ করলে 343 হবে। আর যদি পাওয়ার মাইনাস থাকে, সেই মাইনাসটা উঠে যায় 1 ডিভাইডেড 7 কিউব। ঠিক আছে, এখানে যদি মাইনাস থাকে, মাইনাস উঠে যায় 1 ডিভাইডেড 7 এর উপর এই কিউব হবে 3 প্লাস ইন্টু মাইনাস আছে কি হবে, তাহলে 1 ডিভাইডেড 3 পাওয়ার 4 343। আর এখানে 1 ডিভাইডেড 3টা 7 গুণ করলে 7 7 49, 49কে যদি আমরা 7 দিয়ে গুণ করি 63, 6 4 7 28 আর 6 34, 343 হবে ডিভাইডেড 3 ইন্টু 1 বাই 4টা 3 গুণ করলে হবে আমাদের কত, 3 3 9, 3 9 27, 3 27 81। এই 343 এর সাথে 343 কাটা যায় 1 1 থাকে, 3 অক্ষে 3, 3 27 81, 3 দিয়ে 81 কে ভাগ করলে এখানে থাকবে 1, এখানে থাকবে 27। তাহলে কি হলো, আমাদের উপরে থাকে 1 ডিভাইডেড নিচে থাকে 1 বাই 27। এখন আমরা কি করতে পারি, ভাগটাকে পূরণ দিয়ে উল্টে দেবো, 27 যাবে উপরে, 1 আসবে নিচে, সমান হবে আমাদের কত, 27। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর হলো ঘনমূল 7 স্কোয়ার টু ঘনমূল 7, এখানে রুট ওভার 7। এখানে আমাদের যদি রুট ওভার বা ঘনমূল একই জিনিস থাকে, তাহলে এই ভিতরের অংশটা গুণ করা যায়। তো ঘনমূলের ভিতরে 7 স্কোয়ারের সাথে 7 গুণ করে, এখানে যদি 7 স্কোয়ারের সাথে 7 গুণ করি তাহলে 7 কিউব হবে। দুইটা আর একটা মিলা হলো 3টে। এখানে রুট ওভার 7 কিউবকে যদি ঘনমূল করি, এই 3 সাথে এই 3 কাটা যায়, শুধু 7 থাকবে, নিচে রুট ওভার 7। আর যে কোনো সংখ্যা 7 মানে দুইটা রুট ওভার 7 দেওয়া যায়, যে কোনো সংখ্যা মানে রুট ওভার দিয়ে দুইটা হয়ে যায়। রুট ওভার 7 ইন্টু রুট ওভার 7 বাই রুট ওভার 7 সমান একটা কাটাকাটি করার পর রুট ওভার 7 থাকে। আমরা এই ঘনমূলের ভিতরে 7 স্কোয়ারের সাথে 7 গুণ করে 7 কিউবকে ঘনমূল করলে শুধু 7, আর 7 এর জন্য রুট ওভার 7 ইন্টু রুট ওভার 7 দেওয়া যায়। পরে দুটো কাটাকাটি করে উত্তর আসবে আমাদের 7 রুট ওভার 7। 3 নম্বর হলো আমাদের 2 পাওয়ার মাইনাস 1, 5 পাওয়ার মাইনাস 1 হোল মাইনাস 1। নিয়মটা হলো এই মাইনাস যদি থাকে, এই মাইনাস উঠে যায় 1 ডিভাইডেড 2। এই 1টা দেওয়া লাগে না, 1 বাদ দিয়ে যদি অন্য কোনো সংখ্যা থাকতো 2 3 4, তাহলে আমরা এখানে 2 3 4 দিতাম, 1 দিতে হয় না। এখানে মাইনাসের জন্য 1 ডিভাইডেড 5 এর উপর 1 দিতে হবে না, পাওয়ার আছে 1। এখন আমরা কি করব, 5 আর 2 এর লস, 5 আর 2 এর লস হলো 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 অক্ষে 5, 10কে 5 দিয়ে ভাগ করলে 2, 2 অক্ষে 2, পাওয়ার মাইনাস 1। তো যোগ করলে হয় 7/10 পাওয়ার মাইনাস 1। এই মাইনাসের জন্য 1 ডিভাইডেড 7/10, অ্যান্ড ভাগটাকে পূরণ দিয়ে উল্টে দেবো, 10 যাবে উপরে, 7 আসবে নিচে, পরে 10/7। ঠিক আছে, এখন আমরা এই পাশে করি 4 নম্বরটা। 4 নম্বর প্রশ্নটা হলো আমাদের 2 এর উপর মাইনাস 1 প্লাস 3 বির উপর মাইনাস 1 পাওয়ার মাইনাস 1, 2 ইন্টু এর উপর মাইনাস 1 মানে 1/a, এই 1টা এখানে দিতে হবে না, প্লাস 3 এর উপর কিন্তু নাই, যদি আমাদের ব্রেকেট দেয় 3b পাওয়ার মাইনাস 1 হইতো, তাহলে 1/3b দিতাম। ঠিক আছে, এখানে শুধু পাওয়ারটা আছে, এই পাওয়ারটা আছে শুধু b এর সাথে, তো 3 ইন্টু 1/b ব্রেকেট দেয় মাইনাস 1। এখানে যদি গুণ করি 2 এর সাথে 1 গুণ করে 2, নিচে a, 3 এর সাথে 1 গুণ করে কি হবে আমাদের 3, নিচে b মাইনাস 1। a আর b লসগু হলো ab, ab কে দিয়ে ভাগ করলে b, 2 এর সাথে গুণ করে হয় 2b,
ab কে b দেওয়া হলো a, 3 সাথে গুণ করা হলো 3a পাওয়ার -1। এই মাইনাসের জন্য হবে আমাদের 1 ডিভাইডেড 2b প্লাস 3a ডিভাইডেড ab। এখন আমাদের এই ভাগটাকে পূরণ দিয়ে উল্টে দেব, 1 ইন্টু ab নিচে হলো 2b প্লাস 3a, এটাকে সাজাই দিয়ে উপরে ab থাকবে আর নিচে 3a প্লাস 2b। ঠিক আছে, আমরা 5 নাম্বারটা করব। 5 নম্বর প্রশ্নটা হলো আমাদের a স্কয়ার b এর উপর -1 এর উপর -2 ইন্টু b সমান হলো আমাদের থাকে 2। তাহলে আমরা কি করতে পারি, a স্কয়ার b এর উপর মাইনাস মানে এই মাইনাসের জন্য 1/b, এই 1 এখানে দিতে হবে না, ডিভাইডেড এই মাইনাসের জন্য 1/a, তার উপর কিন্তু আমাদের স্কয়ার এখন দিতে হবে, ইন্টু b। এখন যদি আমরা গুণ করি, a স্কয়ারের সাথে 1 গুণ করা হয় a স্কয়ার, নিচে থাকে আমাদের b, b এর সাথে 1 গুণ করা হলো b, নিচে হলো আমাদের a স্কয়ার হোল স্কয়ার। আর আমাদের যে ভাগ আছে ভাগটাকে আমরা পূরণ দিয়ে উল্টে দেব, a স্কয়ার বাই b পূরণ, a স্কয়ার যাবে উপরে, এই b আসবে নিচে হোল স্কয়ার। এখানে আসবে আমাদের a স্কয়ার সাথে a স্কয়ার গুণ করা হয় a পাওয়ার 4, b এর সাথে b গুণ করা হয় b স্কয়ার পাওয়ার হোল স্কয়ার, a পাওয়ার 4 দুগুণে হবে 8, b এর উপরে 2 দুগুণে 4। ঠিক আছে, এখন আমরা 6 নাম্বারটা করব। 6 নাম্বারটা হলো আমাদের রুট ওভার x minus 1 into y root over y minus 1 into z root over z minus 1 into x। তাহলে কি করতে পারি আমরা, রুটের মধ্যে এই মাইনাসের জন্য 1 ডিভাইডেড x টু y, এই মাইনাসের জন্য 1 ডিভাইডেড y into z, 1 ডিভাইডেড z into x, এইটা y হলো উপরে, এই x টা হলো নিচে, তাহলে y বাই x, এখানে z বাই y, x বাই z। আমরা একটা রুট ওভার কমন নিয়ে ভিতর সবগুলো গুণ করতে পারি, যেহেতু রুট ওভার আছে y বাই x ইন্টু z বাই y ইন্টু x বাই z, সবগুলো যদি গুণের সময় যদি সব কাটা যায় গুণ এবং ভাগে, তাহলে থাকবে হলো 1, রুট ওভার 1 মানে 1। ঠিক আছে, সবগুলো কাটা যায়, আমাদের এখন হয়েছে হলো কত 1, উত্তর হয়েছে 1। 7 নম্বর অঙ্কটা আমরা দেখব এখন। 7 নম্বর অঙ্কটা হলো আমাদের 2 power x plus 4 minus 4 into 2 power x plus 1 divided 2 power x plus 2 ভাগ হলো 2। এটা আমরা প্রশ্ন বলতে সেটা হলো n হবে 2 power n plus 4। আচ্ছা একটা তুলে যেটা থাকবে আমাদের হয়তো x না হলে n, তো 2x plus 4 minus 4 into 2x plus 1 divided 2x plus 2 ভাগ হলো 2। তাহলে এটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে আমাদের এটা বেস বলে, এটা পাওয়ার বা সূচক, এই প্রত্যেকটা বেজের সাথে পাওয়ার হবে 2 power x, আর প্লাস যদি থাকে হবে ইনটু, আর মাইনাস থাকলে হয় ডিভাইডেড। ঠিক আছে, এখানে এনই হবে। তাহলে 2 power n ইনটু 2 power 4 minus 4 ইনটু 2 power n ইনটু 2, 2 এর উপরে 1 আছে, এই 1 দিতে হবে না, 2 power n ইনটু 2 power স্কয়ার, ভাগটাকে পূরণ দেয়, নিচে কি মনে মনে 1 থাকে না, যে কোনো জিনিস যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, সেটাকে ভাগটাকে পূরণ দেয় 1/2 দেওয়া যায়। তাকে 2 power n, 4টা 2 গুণ করলে 16, 4 আর 2 গুণ করলে হলো 8 ইনটু 2 power n। এই 2 power n যে এটা কিন্তু গুণ করা যাবে না, ভাগও করা যাবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। 2 power n ইনটু 4 ইনটু হাফ, এখানে আমরা 2n কমন নিতে পারি, উপরে থেকে 16 মাইনাস 8, 2n কমন নিয়ে 16 মাইনাস 8, নিচে থাকে 2n, এই 2 দ্বারা যদি 4 কে ভাগ করি থাকে 2, তো এখানে থাকে 2, এই দুটো কাটা যায়, তাহলে উপরে বিয়োগ করা হয় 8
ভাগ 2 সমান হলো 4। এটা আমাদের অ্যান্সার। দেখো কিভাবে করলাম এটা। 2 পাওয়ার 4 এখানে প্লাস আছে দেখে ইনটু হইছে, মাইনাস থাকলে হয়তো ডিভাইডেড ভাগ দেয়া করতাম। তো 2 পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2 পাওয়ার n প্লাসের জন্য হইছে ইনটু 2 পাওয়ার এই 1 দেওয়া লাগে না, 1 না দিলে বোঝা যাইতেছে এখানে 2 এর উপরে 1 আছে। 2 পাওয়ার n প্লাসের জন্য ইনটু 2 পাওয়ার স্কয়ার, ভাগ থাকলে পূরণ দেয়, 2 আসলে এটা হাফ দেওয়া যায়। 2n ইনটু এটা 4টা 2 গুণ করে হলো 16, 4 আর 2 এই দুইটা গুণ করা গেছে 8, এইটা 2 পাওয়ার n আছে, এটা যে আছে সেভাবে থাকবে। 2 পাওয়ার n 2 টা স্কয়ার করলে 4 ইনটু হাফ, 2 দ্বারা 4 কে কাটাকাটি করে 2 থাকে। এখানে আমরা 2n কমন নেওয়া থাকে 8 মাইনাস 16 মাইনাস 8 নিচে 2n ইনটু 2, এই দুটো যা কাটা বিয়োগ করলে 8, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 4। 7 নম্বর অঙ্কটা করবো আমরা এখন। 8 নম্বরটা আমাদের অঙ্ক হলো 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3m ইনটু m মাইনাস 1 9 m প্লাস 1 3m মাইনাস 1 ইনটু m প্লাস 1। তাহলে কি করতে পারি আমরা, 3 পাওয়ার m প্লাস 1, এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ করা যায়, m এর সাথে m গুণ করা হয় m স্কয়ার মাইনাস m এর সাথে 1 গুণ করা হয় m ভাগ 9 কে কি করা যায় 3 স্কয়ার দেওয়া যায়, 3 3 9, 3 এখানে m মাইনাস 1 আর m প্লাস 1 পাওয়ারে পাওয়ারে গুণ করলে a মাইনাস b a প্লাস b, সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আমরা 3 কমন নিতে পারি, 3 কমন নিয়ে এই পাওয়ার এই ভাগের জন্য এটা ভাগের জন্য এই পাওয়ারটা চিহ্ন পাল্টে যাবে। তো m প্লাস 1 রাখলাম, এই m স্কয়ারটা হবে মাইনাস m স্কয়ার, মাইনাস m টা হবে প্লাস m। এখানে 3 এর উপর 2 এর সাথে গুণ করলে 2m প্লাস 2 এর সাথে 1 গুণ করে হলো 2, যেটা থাকে 3m স্কয়ার মাইনাস 1। তো 3m এর সাথে m যোগ করে হয় 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, বা 3 কমন নিয়ে 2m প্লাস 2, এই ভাগের জন্য এই পাওয়ারগুলো বিয়োগ হবে, তবে মাইনাস m স্কয়ার, মাইনাস 1টা হবে প্লাস 1। ঠিক আছে, এখন আমরা 3 কমন নিয়ে এই ভাগের জন্য এই পাওয়ারগুলো চিহ্ন পাল্টে যাবে। তো 3 কমন নিলাম, তাকে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1। তাহলে থাকে আমাদের কি প্লাস 2m এর সাথে মাইনাস 2m কাটা যায়, প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার মাইনাস 1 প্লাস 1 কাটা যায়, থেকে 3 এর উপর মাইনাস 2, এই মাইনাসের জন্য কি হবে 1 ডিভাইডেড 3 স্কয়ার, 3 কে স্কয়ার করলে 9। অঙ্কটা আমি আরেকবার দেখাচ্ছি। এই আমাদের অঙ্ক। তো এখানে 3 এর উপর m প্লাস 1, এখানে 3 এর উপর m এর সাথে m গুণ করা হয়েছে m স্কয়ার, m এর সাথে মাইনাস 1 গুণ করা হয় মাইনাস m, 9 কে 3 স্কয়ার দেওয়া যায়, 3 3 9, পরে হলো m প্লাস 1, 3 এর উপর m মাইনাস 1 আর m প্লাস 1, সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো m স্কয়ার মাইনাস 1 স্কয়ার দেওয়া গেছে। এখানে 3 কমন নিয়ে m প্লাস 1, এই ভাগের জন্য পাওয়ার এটা মাইনাস m স্কয়ার হবে, মাইনাস m টা হবে প্লাস m, m এর সাথে m যোগ করে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার রাখছি। এখানে আমাদের এই 2 এর সাথে m গুণ করে 2m, 2 এর সাথে প্লাস 1 গুণ করে প্লাস 2, m স্কয়ার মাইনাস 1। এখানে আমরা 3 কমন নিয়ে 2m প্লাস 2, এটা হবে মাইনাস m স্কয়ার, এটা হবে প্লাস 1। এখানে আমরা 3 কমন নিয়ে এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করতে হবে ভাগের জন্য, এটা হবে মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1, কাটা যাওয়ার পর মাইনাস 2 থাকে। তো মাইনাসের জন্য 1/3 স্কয়ার, পরে 3 কে স্কয়ার করলে কত হয় 9। ঠিক আছে, এখন আমাদের 9 নম্বর অঙ্কটা এটা প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে। তাহলে বাম পক্ষে তুলব আমরা। বাম পক্ষ হলো আমাদের 4 পাওয়ার n মাইনাস 1, নিচে হলো 2 পাওয়ার n মাইনাস 1। আমাদের এটা বানাতে হবে 2n প্লাস 1, এটা ডান পক্ষ আমাদের দেওয়া আছে। তো 4 কে কি দেওয়া যায়, 4 কে 2 স্কয়ার দেওয়া যায়, 2 2 4 পাওয়ার n মাইনাস 1 2 পাওয়ার n মাইনাস 1। আর আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা পাওয়ার পরিবর্তন করতে পারি, এটাকে 2n পাওয়ার স্কয়ার দেওয়া যায়, এই n এর জায়গায় আসলো 2, 2 এর জায়গায় n, মাইনাস 1 কে 1 স্কয়ার দেওয়া যায়, এই যে 2n মাইনাস 1। তাহলে আমাদের থাকে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, নিচে থাকে আমাদের 2n মাইনাস 1, এর সাথে এটা কাটা যায়, কি থাকে 2n প্লাস 1, এটা আমাদের কি দেওয়া আছে
ডান পক্ষ। ঠিক আছে, এখন আমরা 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা হলো বাম পক্ষ দেওয়া আছে হলো 2 power 2p plus 1 into 3 power 2p plus q into 5 plus p plus q into 6 power p। নিচে দেওয়া আছে আমাদের 3 power p minus 2 into 6 power 2p plus 2 into 10p into 15q। এটা সমান আমাদের হাফ প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তো আমাদের যেগুলো যৌগিক রাশি আছে, যৌগিক সংখ্যা আছে, সেগুলোকে ভাঙবো। যেমন 6 কে ভাঙে 3 পূরণ 2, 3 দুগুণে 6। এই 6 কে 3 দুগুণে 6, এটা হলো 5 দ্বিগুণে 10, এটা 3 5 15। এভাবে ভাঙবো যেগুলো ভাঙা যায়। 2p plus 1, 3 এর উপর 2p plus q, 5 এর উপর p plus q। আর 6 কে ভাঙলে কি হবে? 3 দুগুণে 6 না, 3 আর 2 উপরে p, এর 3 এর উপর p minus 2 ঠিক থাকবে। এই 6 কে ভাঙলে কি পাওয়া যায়? 3 দুগুণে 6 পাওয়ার 2p plus 2। 10 কে ভাঙলে হলো 5 দুগুণে 10 পাওয়ার p, 15 হলো 3 5 15 পাওয়ার q। তাহলে আমরা পাওয়ারে পাওয়ারই করব। 2 এর উপরে আছে কি 2p plus 1, 3 এর উপর 2p plus q, 5 এর উপর হলো p plus q, 3 এর উপর হবে p, 2 এর উপর হবে p, 3 এর উপর p, 2 এর উপর p, 3 এর উপর হলো p minus 2। এখানে 3 এর উপর 2p plus 2 ইনটু 2 এর উপরেও 2p plus 2। এই পাওয়ারটা 3 এর সাথে হবে, 2 এর সাথে হবে। এখানে 5 এর উপর p, 2 এর উপর p, 5 এর উপর q, 3 এর উপর q। এখন আমরা উপরের সবগুলো থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিয়ে উপরের পাওয়ারগুলো সব যোগ হবে গুণের জন্য, আর ভাগের জন্য নিচের পাওয়ারগুলো চিহ্ন পাল্টে যাবে মাইনাস। তাহলে 2p plus 1 আর আছে 2, যেখানে প্লাস p হবে। আর আমাদের এই যেটা হবে মাইনাস p plus 2, মাইনাস p plus 2, এটা হবে মাইনাস 2p মাইনাস 2, আর হবে এখানে আমাদের মাইনাস p। এখন আমাদের 3 কমন নেব। 3 কমন নিলে থাকে 2p প্লাস q প্লাস p। আমরা এখানে একটা ভুল করছি, এখানে আমাদের এখানে p এই 3টা কমন নিছি, p minus 2, এটা ভুল হয়েছে আমাদের। এই অংশটা কাটা যাবে। ঠিক আছে, এটা আমাদের ভুল না হয়েছে। 2 এর উপরে হলো 2p plus 1 প্লাস p, আর হবে আমাদের মাইনাস 2p minus 2, আর হবে মাইনাস p। ঠিক আছে, 3টা হবে আমাদের 2p plus q, আর হবে প্লাস p, আর আছে আমাদের মাইনাস p plus 2, মাইনাস p plus 2, আর আছে মাইনাস 2p minus 2, মাইনাস 2p minus 2, আর আছে আমাদের মাইনাস q। 5 এরটা আমরা নিচে নেব। উপর থাকে p plus q, আর নিচে থাকে আমাদের মাইনাস p minus q, মাইনাস q প্লাস q মাইনাস p প্লাস p, আর এখান থেকে প্লাস 2p মাইনাস 2p মাইনাস p প্লাস p, প্লাস 2p এর সাথে মাইনাস 2p, মাইনাস q এর সাথে প্লাস q, প্লাস p এর সাথে মাইনাস p, মাইনাস 2 এর সাথে প্লাস 2 সব কাটা যায়। তো এখান থেকে 2 এর উপর থাকে 1 আর মাইনাস 2 মিলে মাইনাস 1, 3 এর উপর থাকে 0, 5 এর উপর 0 থাকে, মাইনাস থাকলে 1 ডিভাইডেড 2, উপরে 1 দিতে হয় না। আর কোনো কিছুর পাওয়ার 0 হলে এটার মান 1, এটার মান 1। পাওয়ার 0 যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে 1, 1 1 1 গুণ করে 1, নিচে হলো 2। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো। এখানে আমরা কমন নিতে ভুল করছিলাম, এখানে 2p plus 1 হবে প্লাস p হবে 2 গুলো, এটা নিছিলাম বলে এখানে আমাদের এটা নিতে হবে, এটা নিতে হবে, এটা হবে মাইনাস 2p minus 2, আর এটা হবে মাইনাস p। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে।
ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।